হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা আবার শুরু করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি আর কি। মানে দীঘার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, স্টেশনের দিকে যাব, দীঘা স্টেশনের দিকে। এটা কিন্তু 12 তারিখের ভিডিও, আর এটা দীঘার একদম লাস্ট ব্লগ আর কি। আর তার জন্য না একটু বড় হবে ভিডিওটা, বাট প্লিজ তোমাদের সকলের ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো এখানে স্টেশনে এসে সবার ফার্স্টে আমরা একটু খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো আমরা ট্রেনে উঠেও গেছি। আর এখানে জানলার সামনে বসে সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু গরম লাগছিল কারণ হুড়াহুড়ি করে এসেছি আমরা, হোটেল থেকে বেরিয়েছি আর কি, তার জন্য একটু গরমই লাগছিল। আর এখানে দেখো সবাই ঘুমোচ্ছে, কারণ অনেক ভোরে ওঠা হয়েছে আমাদের। তো সবাই ঘুমোচ্ছে, আর যে ভাগ্নি জাস্ট উঠলো, তো তার জন্য মা ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছে। তো ওকে না আমরা পরে খাইয়ে দেবো আর কি, ট্রেনের মধ্যে ওকে একটু খাইয়ে দেওয়া হয়। আর এখান থেকে আমরা নেমেও গেছি, স্টেশনে নেমে গেলাম দেখো। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা ফার্স্টে হাওড়া স্টেশনে নেমে এখান থেকে আমরা সোজা যাব আমরা যে হোটেলটা বুক করে রেখেছি। অ্যাকচুয়ালি আমাদের তো প্ল্যান ছিল এখানে থাকার, তো তার জন্য আমরা দুদিনের জন্য বুক করেছি, মানে 12 তারিখ রাত থাকবো, 13 তারিখেও থাকবো। 13 তারিখে লেট নাইট আমাদের ছিল শিলিগুড়ি আসার কথা আর কি। তো সেই জায়গায় আমরা এই হোটেলটাতে আগেই বুক করে রাখা হয়েছে, কিন্তু আমরা থাকবো শুধু কয়েক ঘন্টার জন্য। তো আমরা হাওড়াতে নেমে এখন যাব সোজা আমাদের হোটেল। হোটেলটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আমরা এখানে গাড়ি নিয়ে নিয়েছি দেখো। তো এখন সোজা যাচ্ছি হোটেলে। আর সবারই প্রচুর প্রচুর খিদে পেয়েছে, সেই অনেক ভোরে লুচি তরকারি খেয়েছিলাম। তো এখন অনেকটা লেট হয়ে গেছে। তো এখন এখান থেকে সবার ফার্স্টে যাব হোটেলে গিয়ে আমরা সমস্ত জিনিসপত্র রেখে আর কি, লাগেজগুলো, তারপরে জাস্ট একটু ফ্রেশ হয়ে সবার ফার্স্টে করবো লাঞ্চ, কেন এখন লাঞ্চ কারোরই হয়নি। তো এটা হচ্ছে আমাদের শিয়ালদার হোটেলটা আর কি। হোটেলটা খুব ভালো তা বলবো না, জাস্ট নর্মাল আর কি। আমরা দুদিনের জন্য নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি। যে আমাদের 13 তারিখে কথা ছিল যে ভোরবেলা যাব দক্ষিণেশ্বর, কিন্তু সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল আমাদের। তো যাই হোক, কিছু করার নেই, বলে না যে ঈশ্বর না টানলে যাওয়া যায় না ভগবানের মন্দিরে, সেটা একদম কথা সত্যি। মানে আমার ক্ষেত্রে তো খেটেই গেল আর কি। তো এটা হচ্ছে হোটেলটা দেখলাম। আর এখন যাচ্ছি খেতে আমরা। তো ওই শিয়ালদারই ধারে কাছে এই রেস্টুরেন্টটা ছিল আর কি, খাবার হোটেলটা। সেখানে আমরা মাছ আর ডাল ভাজা তরকারি এই সমস্ত জিনিস খেয়েছিলাম, কিন্তু কোনো খাবারের একটু ফোটা টেস্ট ছিল না। মানে এত জঘন্য একটা খাবার ছিল এটা, কিন্তু খিদা পেটে কী করবো, আর কোনো অপশন নেই, খেতে হয়েছিল। তারপরে হোটেলে এসে আমরা এখন তখন ফ্রেশ হই, কারণ আমাদের হাতে ছিল কয়েক ঘন্টা সময়, কারণ রাতে আমাদের আবার ট্রেন আছে। তো তার জন্য এখানে দেখো বিকেলে দাদারা নিয়ে এসেছিলো আর কি। দাদা জামাইবাবু গেছিলো, দিদিও গেছিলো, একটুখানি বেরিয়েছিল আর কি শিয়ালদা ঘুরতে। তো তখন নিয়ে এসেছিলো ওরা এরকম বাটার টোস্ট আর চাউমিন। চাউমিন আমার জন্য এনেছিলো, মা চাউমিন খায়নি। তো যাই হোক, এটা জাস্ট বিকেলে একটু খেয়েছিলাম। তো তারপরে আমাদের এখন সময় চলে এসেছে যাওয়ার পথে, মানে স্টেশনে যাব, শিয়ালদা স্টেশনে। তো সমস্ত লাগেজপত্র নামিয়ে নিয়েছি। আর হোটেলেরই একটা দাদাকে বলেছিলাম যে কিছু মালগুলো মানে পৌঁছে দিতে স্টেশনে, তার জন্য পে করতে হয়েছে। তো যাই হোক, ওই দাদাটাকে দিয়ে সমস্ত মাল নিয়ে এসেছি আমরা। আর এটা দেখো শিয়ালদা স্টেশন, প্রচুর ভিড় ছিল তখন। মানে আমি সেভাবে ভিডিও করতে পারিনি বলতে পারো, একটা হুড়াহুড়ি হচ্ছিলো, কারণ আমাদের ট্রেন চলে এসেছিলো। তো যাই হোক, এটাই হয়েছে আমাদের ফুল আর কি, দীঘা থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের ট্রেন চলেও এসেছে, যাওয়ার সময় আমরা এসি ট্রেন বুক করেছিলাম আর কি। তো এখানে দেখো মা সমস্ত লাগেজগুলো একটা একটা করে উঠাচ্ছে আর কি। আর একটা জিনিস নোটিস করবো, সবার মুখেই না, মানে কারোর মুখে হাসি নেই। মানে আমাদের এই ট্যুরটা যেন মনে হলে হচ্ছে যেন কোনো ঘুরতে যাবো না, একটা জাস্ট কী বলবো, কোনো একটা মিশন করতে গেছিলাম আমরা, এরকম ফিল হচ্ছে। কেন ওখানে গিয়ে সবার অবস্থা তাই হয়ে গেছিলো, মন কারোরই ভালো ছিল না। শিয়ালদা থেকে ওঠার সময় আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তো এটাই ছিল আমার দীঘার জার্নির পুরো ব্লগটা। আর কলকাতা আমি এখানে অনেক আশা করেই যাওয়া হয়েছিল আর কি, বিশেষ করে আমি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো করব, তার জন্যই কিন্তু প্ল্যানটা এমন করা হয়েছিল যে দীঘা থেকে আমরা কলকাতা যাব। কিন্তু হলো না, মা টানেনি হয়তো, দেখা যাক যদি কোনো সময় আবার টানে মা তাহলে অবশ্যই যাব। কিন্তু এই ট্যুরটা আমাদের একদম ভালো হলো না, মানে মন থেকে বলছি ভালো লাগেনি ট্যুরটা। যদি নেক্সট কোনো সময় সুযোগ হয় তো আমি আবার এখানে আসবো, কারণ জায়গাটা ভীষণই সুন্দর। তো এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আর দীঘা থেকে আসার পর না অনেক দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ শরীর একদম পড়ে গেছিলাম আমরা সবাই। আমার গলা আওয়াজটা একদম বসে গেছিলো, মানে পরে ইএনটি দেখাতে হয়েছে আমাকে। বাট এখনও গলা আওয়াজ যে আমার ভালো হয়েছে তা না, এখনও কিন্তু আমার রিয়েল ভয়েসটা আজও আসেনি, জানি না আসবে কিনা কোনো দিন। তো যাই হোক, এটাই ছিল আমার দীঘা থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ির ব্লগটা। তোমরা সকলের সাথে থেকো, পাশে থেকো, বাই।